আরও যারা যাচ্ছে টিম তারা আসছে পেছনে গাড়িতে, এই জন্য শিমুরালিতে একটু দাঁড়ানো। আর গাড়ির পেছনের চাকায় একটু হাওয়া কম আছে। চলে এসেছি শিমুরালি থেকে। আজকের ডেস্টিনেশনের ফার্স্ট টোল গেট NH-12 কল্যাণী চৌমাথার আগে বেরিয়ে পড়েছি। আজকে একটু অন্যরকম ব্লগ, এটা বাইকে না, আজকের ব্লগ হবে ট্রেনে সাথে 4 হুইলার। যাচ্ছিও একটু দূরে, চলে এসেছি স্টেশনে। ট্রেন হচ্ছে টাইম 10:40, এখন টাইম 10:35। যাব অনেকটা দূর, দেখতে থাকো ব্লগ। আজকে পুরো স্টেশন ফাঁকা, স্টেশনে একটা লোক নেই, আছে শুধু আমি আর এই যে আমার বন্ধু। যাচ্ছি দুজনা, আরেকজন আসছে ট্রেনে, সে আসছে বগুলা থেকে, তার সঙ্গে ট্রেনে উঠে মিট হবে। আর রানাঘাটে থেকে আমরা যাব 4 চাকা 4 হুইলারে। সেই দাদা আসছে বিননগর থেকে, তাদের সঙ্গে রানাঘাটে গিয়ে দেখা হবে হাই রোডে NH-12। ট্রেনের আলো সামান্য দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সেটা। পুরো স্টেশন ফাঁকা, আমরা দুজন আছি স্টেশনে। কুয়াশাও পড়েছে প্রচুর আজকে। আর এই যে ট্রেনের টাইম বলতে বলতে ট্রেন চলে এসছে। ট্রেনে উঠবো, রানাঘাট নামবো। চলো ট্রেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। চলে এসছে আমাদের ট্রেন। পুরো ট্রেন ফাঁকা, আমাদের দাদা বসে আছে ভেতরে। উঠছি ট্রেনে, এই যে আমাদের দাদা। দাদাকে তোমরা আগেও দেখেছো ভিডিওতে। চলে আসলাম। রানাঘাটে নেমে পড়েছি। রানাঘাট থেকে এবার সাবওয়ে দিয়ে যাবো বাইরে। সাবওয়েতে যাচ্ছি নিচে, সাবওয়ের ওপাশে দাঁড়িয়ে আছে দাদারা গাড়ি নিয়ে। আর এই যে আমাদের দুই দাদা চলছে আমাদের সাথে। আছি কোথায় জানতে পারবে খুব তাড়াতাড়ি। বেরিয়ে পড়লাম সাবওয়েতে বাইরে। এটা হচ্ছে রানাঘাটের আপ প্ল্যাটফর্মের সাবওয়ে। এই যে সাবওয়ে রাস্তা, আর এই যে রানাঘাটের ভিউ রাতের বেলা। এই সামনে দাদা দাঁড়িয়ে আছে আমাদের পিক আপ করার জন্য। ব্যাক ব্যাডিং সব ডিকিতে। বেরিয়ে পড়েছি, গাড়ি চলছে টান টান। আর এই যে আমাদের দাদা, রানাঘাট ছেড়ে এখন ধরবো হাই রোড NH-12। আজকের ব্লগের ডেস্টিনেশন হচ্ছে রানাঘাট থেকে দীঘা, তাই তো? এখন আছি NH-12-এ, চাকদা চৌমাথা পার করে যাচ্ছি। কল্যাণী থেকে আমরা NH-12 ছেড়ে ঢুকে যাব দিল্লি রোডে। আছি এখন শিমুরালিতে। আরও যারা যাচ্ছে টিম তারা আসছে পেছনে গাড়িতে, এই জন্য শিমুরালিতে একটু দাঁড়ানো। আর গাড়ির পেছনের চাকায় একটু হাওয়া কম আছে। চলে এসেছি শিমুরালি থেকে। আজকের ডেস্টিনেশনের ফার্স্ট টোল গেট NH-12 কল্যাণী চৌমাথার আগে যে টোল গেট। তারপরে এখন টানটান কল্যাণী এক্সপ্রেসওয়ে চলে যাবো দিল্লি রোডে। চৌমাথা থেকে বেরিয়ে যাবো, কল্যাণীর ভিতর দিয়ে চলে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে, বিদ্যাসাগর সেতু পার করে তারপরে দিল্লি রোড। সেই বিখ্যাত চিকিৎসা হসপিটাল কল্যাণী এইমস। রাইডে চলছে এখন ছি ছি ননি। এখন আছি বিদ্যাসাগর সেতুতে, কল্যাণী বিদ্যাসাগর সেতু। এটা হচ্ছে পুরনো ব্রিজটা,
আর এই সাইডে এই যে আন্ডার কনস্ট্রাকশন নতুন 4 লেনের বিদ্যাসাগর সেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যেটা সরাসরি কল্যাণী এক্সপ্রেস ওয়েকে কানেক্ট করবে জিটি রোডের সাথে। তো চলে এসেছি কোলাঘাট। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাইট 2টো। এই যে শের পাঞ্জাব হোটেল, শের পাঞ্জাব হোটেলের অপোজিট সাইডে আরও যারা আমাদের টিম মেম্বার আছে তারা আমাদের থেকে এখন অনেক দূরে রয়েছে, প্রায় 20 কিলোমিটার পেছনে আছে আমাদের থেকে। আমরা অনেক আগে পৌঁছে গেছি কোলাঘাট। এই যে হোটেল, এইখানে দাঁড়াবো, ফ্রেশ হব, সবাই আসবে, সবার সঙ্গে দেখা হবে, তারপরে আবার সবাই একসাথে বেরোবো। তো কোলাঘাটে মোটামুটি মিট আপ সবারই কমপ্লিট। এই যে পুরো টিম মেম্বার সব এদিকে রয়েছে, সবাই চলে এসছে। এবার কোলাঘাট থেকে বেরোবো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট দীঘাতে। আপাতত এখানেই শেষ। দীঘা গেট এই যে সামনে দাঁড়া, দীঘা গেটের এখন পেছনে হচ্ছে দীঘা গেট। এই সেই বিশ্ব বাংলা দীঘা গেট। তো ফাইনালি এসে পৌঁছালাম হোটেলের সামনে। এই যে হোটেল হলিডে রিসর্ট। আরও যারা টিম মেম্বার ছিল তারা এখনও এখান থেকে রয়েছে প্রায় 20-25 কিলোমিটার দূরে। টাইম এখন 5:40, ঢুকছি হোটেলে। রুমে আমাদের ঢুকতে দিচ্ছে না, এই জন্য আমরা সব বাইরে এখানে বসে রয়েছি। রুমের এত বড় হোটেল, রিসেপশনিস্টে কোনো লোক নাই, কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি হোটেলের রিসেপশনিস্ট কোথায়? নেই তো, খুঁজেই তো পাচ্ছি না রিসেপশনিস্ট কোনটা। হ্যাঁ, অনুপরে শুয়ে পড়বো। আমরা এসছি, আমাদের গুরুত্ব দিচ্ছে না, হোটেলের ভিতরে ঢুকে যাব, কাউরা পাচ্ছি না হোটেলে, এই জন্য উপরে উঠে গেছে। এই রুম পেয়ে গেছি আমি, টাটা বাই বাই। আরে এখানে তোমার কেয়ারটেকারের দরজা খোলা রয়েছে, ভিতরে কেউ নাই। না না, রুম বন্ধ সব। এই যে সব বসে রয়েছে নিচে, আর আমি উপরে খুঁজে বেড়াচ্ছি রুম কোথায়। এমন রিসর্ট বুক করেছে, রিসেপশনিস্ট দেখো পুরো কাউন্টার ফাঁকা, কেউ নাই। গেট খুলে উপরে উঠে চলে আসছি, তাও কোনো খোঁজ নাই। ডাকছি, ঢুকেই বিশাল রিভিউ হয়ে গেল হোটেলের। আসছে আরো, বাকি সবরা আসুক, না আসলে হবে না। আসুক ওরা, তারপর দেখা হচ্ছে। সকাল হয়ে গেল, অন্ধকার থেকে সকাল হয়ে গেল। এখন বাজে 6টা বাজে। সেই 5:30 থেকে 6টা অবধি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে। হোটেলের লোক ডাকাডাকি হচ্ছে, কারোর কোনো খোঁজ খবর নেই। হেভি হোটেল বুক করেছে কোম্পানি, হেভি হোটেল। এই যে দাঁড়িয়ে আছি বাইরে, গান চলছে, হোটেলে আমাদের ঢুকতে দিচ্ছে না, মানে লোক পাচ্ছি না, কাকে বলে ঢুকবো, এই হচ্ছে অবস্থা। শেষমেশ রুম পেলাম, এখন বাজে ঘড়িতে 6:20। আমরা যে 5 জনের গ্রুপ আছি, 5 জন মিলে এই একটা বেড। রুমে ঢুকলাম, রুম পেলাম। রুমে ঢুকেই আগে চলবে বক্স, তারপরে হবে বাকি সব কিছু। এই যে দাদা আমাদের সাউন্ড সিস্টেম রেডি করছে, দাদা বাড়ি থেকে নিয়ে এসছে। ফ্রেশ হয়ে নি, পরে আবার সবার সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই।